ভাগ্য নয়, সংযমই আমাদের সাফল্যের চাবিকাঠি। দর্শক, একটি অনুপ্রেরণামূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি এবং এই গল্পটি আপনাদের কেমন লেগেছে। আমাদের চারিপাশে অনেকেই আছেন যারা জীবনের প্রতিটি ব্যর্থতার পিছনেই ভাগ্যকে দায়ী করেন। তারা বলে থাকেন, ভাগ্যে ছিল না, আমার কপালে সাফল্য নেই। এই কথাগুলো যেন আমাদের জীবনের অজুহাত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সত্যিটা হলো, ভাগ্য নয়, সংযম আর অধ্যবসায়ই হলো সেই গোপন সাফল্যের চাবিকাঠি, যা দরজা খুলে দেয় সাফল্যের রাজপথে। সংযম মানে কি শুধুই ত্যাগ? অনেকে ভাবেন সংযম মানেই জীবন থেকে সবকিছু বাদ দিয়ে কঠিন পথে হাঁটা। না, সংযম হলো নিজের ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণে রাখা। যখন দরকার তখন নিজেকে থামিয়ে দেওয়া, যাতে বড় কোনো লক্ষ্যে পৌঁছানো যায়। ছোট ছোট লোভ, তাৎক্ষণিক আনন্দ, এসব বাদ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়াই সংযমের প্রকৃত মানে। একটি উদাহরণ দিয়ে বলি। ধরুন, আপনি একজন স্টুডেন্ট বা ছাত্র। আপনার সামনে দুটি অপশন আছে, একটি সিরিজ দেখা, আরেকটি হলো পড়াশোনা করে পরের দিন টেস্টের জন্য প্রস্তুত হওয়া। আপনার মাথা বলছে আজ একটু রেস্ট নেই, কিন্তু হৃদয় জানে এই একদিনের প্রস্তুতি হয়তো আপনার রেজাল্ট বদলে দিতে পারে। যদি আপনি সেই মুহূর্তের সংযম দেখাতে পারেন, তাহলে আপনি নিজের ভবিষ্যতের প্রতি সম্মান দেখালেন। এটাই সাফল্যের শুরু। বড় মানুষেরা কি ভাগ্যে ভরসা করতেন? স্টিভ জবস, এপিজে আবুল কালাম আজাদ, স্বামী বিবেকানন্দ, এদের কারো সাফল্যই ভাগ্যের দয়ায় ছিল না। ওরা নিজেদের চাওয়াগুলোকে নিয়ন্ত্রণ করে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গেছেন। ওদের জীবনে একটা জিনিসই ছিল, সেটি হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড সেলফ কন্ট্রোল। সংযম আসলে কিভাবে সাফল্য এনে দেয়? ফোকাস বাড়ায়। যখন আপনি নিজের ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তখন আপনার মন একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলে। সময় নষ্ট কমে যায়। আপনার কাছে প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। সাহস আর আত্মবিশ্বাস তৈরি হয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি বুঝতে পারবেন আপনি সবকিছু পারেন। দর্শক, পরিশেষে বলা যায় যে ভাগ্য কেবল একটা গল্প, যেটা আমরা বলি নিজের ব্যর্থতাকে লুকানোর জন্য। কিন্তু সংযম হলো সেই বাস্তব শক্তি যেটা দিয়ে মানুষ পাহাড় সরিয়ে ফেলে। তাই আজ থেকে অজুহাত নয়, নিজের উপর নিয়ন্ত্রণ আনুন। রোজ একটু একটু করে নিজেকে গড়ে তুলুন। দেখবেন সাফল্য দরজায় করা নাড়বেই। আপনার হাতে আছে সেই চাবিকাঠি, শুধু দরজাটা খোলার সাহস দেখাতে হবে আপনাকে। দর্শক, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।